আমিও ড্রেস চেঞ্জ করে এসে ঘুমিয়ে পড়লাম, কেননা এত বেশি ক্লান্ত ছিলাম যে বলার বাহিরে। আমি অবশ্য সোফায় ঘুমিয়েছি, তার সাথে তো ঠিক মতো কথাই হলো না। আর এক বিছানায় কি করে ঘুমাবো? ভোর 6টার দিকে হঠাৎই আমার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখলাম আমি কোথায় চলে এসেছি। এটা তো অন্য একটা জায়গা। চারিদিক ভালো করে ঘুরে বুঝতে পারলাম আমার তো বিয়ে হয়ে গেছে, আর এটা আমার শ্বশুর বাড়ি। নিজে হাসতে লাগলাম। বিছানায় তাকাতেই দেখলাম ফুলগুলো ঝুলছে, আর আমার উনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। ইস, ঘুমের কি ডাক! কিভাবে নাক ডাকছে আমার মাথায় কাজ করছে না। এই নাক ডাকার ভেতরে আমি ঘুমালাম কি করে? হয়তোবা অনেক ক্লান্ত ছিলাম তাই। আমি উঠে আর উনাকে কিছুই বললাম না। ওয়াশরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হলাম। এরপর দরজা খুলে এক পা দুপা করে বাহিরে বের হয়ে দেখলাম চারিপাশটা বেশ নিস্তব্ধ। এখন পর্যন্ত কেউ উঠেনি। সকাল 7টা বেজে গেছে। আমি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। সেই বাড়ির কাজের লোক ময়না আমাকে দেখে বলল, আরে ভাবিজান, এত সকালবেলা আপনি? এত সকাল মানে? সকাল 7টা বেজে গেছে। আর কত সকালে উঠবে মানুষ? কিন্তু ভাবিজান, এই বাড়ির মানুষ তো সকাল 11টার আগে ঘুম থেকেই উঠে না। ও আচ্ছা, তাই নাকি? মনে মনে ভাবতে লাগলাম বড় লোকদের ব্যাপার স্যাপার। আমি কাজের লোক ময়নাকে বললাম, আপা, কুরআন শরীফটা কোথায় রাখা আছে বলতে পারেন? তিনি একটু অবাক হয়ে আমাকে কুরআন শরীফ এনে দিলেন। এরপর আমি নামাজের ঘরে বসে জোরে জোরে কুরআন তিলাওয়াত করতে লাগলাম। আমার কণ্ঠে কুরআন তিলাওয়াত শুনে উপর থেকে আমার মামা শ্বশুর এক পা দুপা করে নিচে নামছে, আর আমার থেকে মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আমার শাশুড়ি মা এলেন এবং তিনি আর আমার মামা শ্বশুর দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন তিলাওয়াত দেখছিলেন। এরপর কুরআন তিলাওয়াত করা শেষ হলে আমি উঠে দাঁড়িয়ে তাদেরকে সালাম করি। আমার শাশুড়ি মা তখন আমার কপালে চুমু দিয়ে বললেন, মাশাআল্লাহ, আমার ছেলের বউটা যে এত লক্ষ্মী আমি কখনোই ভাবিনি। বেঁচে থাকো মা, তুমি সব দিক থেকেই পারফেক্ট। এরপর তিনি বললেন, রিহান কোথায়? আমি বললাম, সে তো ঘুমাচ্ছে মা। দেখো, সকাল 9টা বাজে, কিন্তু ও এখনো ঘুমাচ্ছে। দুপুর 12টা নাগাদ তো ওর ঘুমই ভাঙে না। কিন্তু আর চিন্তা নেই, তুমি তো এসে গেছো, তাই এখন থেকে তুমি সকাল 10টার মধ্যে ওকে ঘুম থেকে উঠাবে। এরপর আমার শাশুড়ি মা সব কাজের লোকদেরকে বলল তাড়াতাড়ি নাস্তা পরিবেশন করতে। এরই মধ্যে আমার শাশুড়ি মায়ের ফোনে আমার মা কল করলো। হ্যালো, কেমন আছেন আপা? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি। জি, সালিহা কি ঘুম থেকে উঠে গেছে? হ্যাঁ, ও তো সবার আগে ঘুম থেকে উঠেছে। আর আপনার মেয়ে কত সুন্দর করে কুরআন তিলাওয়াত করছিল যে আমার মনটা ভরে গেছে। এই নিন, কথা বলুন, আমার সামনেই দাঁড়িয়ে আছে ও। এরপর তিনি আমার কাছে ফোনটা দিলেন। আমি আমার মায়ের সাথে অনেকক্ষণ কথা বললাম, বাবার সাথেও। তিনি জানালেন ছোট ভাই সালমান খুব কেঁদেছে। এরপর সালমানের সাথেও আমি অনেকক্ষণ কথা বললাম। আমার শাশুড়ি মা বলল, আগামীকাল তুমি তোমার বাবা মা আর ছোট ভাইকে আমাদের বাড়িতে আসতে বলো। আমিও সেই কথা মতো তাদেরকে বলে দিলাম। মনে মনে খুব খুশি হচ্ছিলাম। আমার শাশুড়ি মা আমাকে বলল, যাও রিহানকে ডেকে নিয়ে এসো। আমি রুমে গিয়ে দেখলাম তিনি ঘুমাচ্ছে। পর